শুরু হচ্ছে আমাদের নর্থ বেঙ্গল ট্রিপ। লেটস গো। সো জার্নি স্টার্ট করছি। সবাই একসাথে বলো জয় জগন্নাথ, জয় জগন্নাথ। চলো জগন্নাথের নাম করে বেরিয়ে যাই। ব্লগ শুরু হয়েছে, তোমরা ব্লগ দেখতে পাবে। রোড সাইড ধাবা, হাইওয়ের ধারেতে গাড়ির ওপর রেখে তরকারি রুটি, একটা আলাদাই ফিলিংস। This is the first time I'm going Darjeeling. The clock is an unforgiving warning. Watches as I'm off mistaken. Is it deep enough to risk it? Am I ওয়েলকাম টু বাগডোগরা। বাগডোগরাতে আপনাদের স্বাগত। বিঘার পর বিঘা চা বাগান, দারুণ জায়গা। মানে এবার পাহাড় হাতছানি দিচ্ছে, আয় আয় আয়, এবার পাহাড় হাত- suffocating in the open air? I'm a stranger in a mirror land. Hide my wide eyes, wanna disappear. Not a prayer to hold between my হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু আ নিউ ব্লগ। অনেকদিন পর একটা ব্লগ আসছে, আবার একটা ট্রাভেল ব্লগ। এটা একটা ট্রাভেল সিরিজ হচ্ছে। এখন ঘড়িতে বাজে রাত 8:30, আর আজকের ডেটটা হচ্ছে 23rd of May 2026। আমি যাচ্ছি, সেটা হচ্ছে দার্জিলিং, কলকাতা টু দার্জিলিং। নাইট ড্রাইভ করব। এখন রাত্রির 8:30 বাজে, এখন বেরোচ্ছি। নাইট ড্রাইভ করে যাব সারাটা। রাস্তার কি কন্ডিশন আছে, কোথায় জ্যাম আছে, কি বৃত্তান্ত, এভরিথিং অল ইনফরমেশন থাকবে। সো এটাই হচ্ছে ঠিক এই এটা একটা ট্রাভেল সিরিজ হতে চলেছে। পার্ট বাই পার্ট আমি আপলোড করতে থাকবো। তো ফার্স্ট টু লাস্ট পুরো সিরিজটা দেখতে থাকুন আর সঙ্গে থাকুন, আর অনেক অনেক ভালোবাসা দিন। গাড়িটা জাস্ট স্টার্ট করে এখন বাড়ির সামনে যাব, গিয়ে ওখান থেকে লাগেজ লোড করে সোনালী জুনিয়রকে গাড়িতে বসিয়ে তারপর দেখাচ্ছি। সঙ্গে থাকুন, দেখতে থাকুন। ড্রাইভ টু নর্থ বেঙ্গল। এই এখন দাঁড়িয়ে আছি বাড়ির সামনে, লাগেজ পুরো লোড হয়ে গেছে। এই হচ্ছে লাগেজ, টোটাল লাগেজ লোড হয়ে গেছে। আর এই যে ভেতরে জুনিয়র সোনালি বসে পড়েছে। আর এই জাস্ট এবার স্টার্ট করে বেরিয়ে যাবো। প্রচণ্ড গরম, তরতর করে ঘামছি। এবার স্টার্ট করে বেরিয়ে যাচ্ছি। কোন রুটে যাচ্ছি, কি বৃত্তান্ত সব কিছু দেখাচ্ছি, সঙ্গে থাকুন। লক্ষ্মী বাবা যাও, ভালো করে সাবধানে যাবে। ওকে ঠিক করে শুইয়ে দিও এখানেতে, ব্যাগে টে করে। সো জার্নি স্টার্ট করছি। সবাই একসাথে বলো জয় জগন্নাথ, জয় জগন্নাথ। জয় জগন্নাথ। চলো জগন্নাথের নাম করে এই বেরিয়ে যাই। হচ্ছে ব্লগ শুরু হয়েছে, তোমরা ব্লগ দেখতে পাবে। আমরা বেরিয়ে গেলাম। এখন এখান থেকে আমরা যে রুটটা নিচ্ছি সেটা হচ্ছে সেকেন্ড হুগলি ব্রিজ হয়ে, কোনা হয়ে, বেলগড়িয়া এক্সপ্রেস হয়ে কল্যাণী এক্সপ্রেস হয়ে কানেক্ট করবো। এখন এই জাস্ট সেকেন্ড হুগলি ব্রিজ টোল ক্রস করলাম। আমি নবান্ন ক্রস করছি। নবান্ন মানে পালা বদলের পর এই ফার্স্ট টাইম নবান্ন দেখলাম আমি, মানে এই সাইডটা আসা হয়নি। এই হচ্ছে এখন গাড়ির কন্ডিশন। সবাই খুব হ্যাপি। কি ভাল লাগছে তো? খুব ভালো লাগছে। হ্যাঁ, হ্যাঁ, খুব এত আস্তে আস্তে বললে হবে? জুনিয়র কনস্ট্যান্ট দাঁড়িয়ে আছে। এখন হোল নাইট ড্রাইভ আমার। টাইম এখন বাজে হচ্ছে 9টা। একটু রাস্তায় জ্যাম ছিল, আর আমাদের বেরোতে একটু হাফ অ্যান আওয়ার দেরি হয়েছে। 8টা টার্গেট করেছিলাম, 8:30 বেরিয়েছি। আর আসবার সময় রাস্তায় একটু জ্যামও ছিল। খিদিপুর মোড়টা ক্রস করতে অনেকটা টাইম লেগে গেল। এই এখন সাঁতরাগাছির দিকে যাচ্ছি। সাঁতারকাছি হয়ে যাবো। হ্যাঁ, সাঁতরাগাছি হয়ে যাবো। তো যে রুটটা নেব সেটা হচ্ছে এখন সাঁতরাগাছি থেকে ওদিকে কোনা এক্সপ্রেসওয়ে হয়ে, তারপর ওখান থেকে দক্ষিণেশ্বর ব্রিজ মানে নিবেদিতা সেতু থেকে বেলঘড়িয়া এক্সপ্রেসওয়ে ধরবো। তারপর ওখান থেকে কল্যাণী এক্সপ্রেসওয়ে ধরবো। সময় এখন 9:15, আর এই সাঁতরাগাছি ক্রস করে একটা পেট্রোল পাম্পে দাঁড়ালাম, একটু ফুয়েল আপ করে নিলাম। কারণ বাড়ির ওখান থেকেও একটা ফুয়েল আপ করে নিয়েছিলাম, কিন্তু একটা পাম্পে
অ্যাকচুয়ালি ফুল ট্যাঙ্ক করছে না, আমাদের ওখানে এই প্রবলেমটা হচ্ছে। So, ওখান থেকে মোটামুটি 2500 টাকার মতো পেট্রোল ভরেছিলাম, আর এখান থেকে আরও বাকি কিছুটা পেট্রোল ভরে নিলাম। তো রেঞ্জ এখন যা দেখাচ্ছে চলবে, তারপর আবার পরে ফুয়েল আপ করতে হবে, বারে বারে ফুয়েল আপ করে এগোতে হবে। একটু ফটো সেশন হয়ে গেল এখানে আমাদের দাঁড়িয়ে, এবার আমরা বেরিয়ে যাচ্ছি। চলো লেটস গো। চলে এলাম আমাদের জার্নির সেকেন্ড টোল। ফার্স্ট টোলটা ছিল হচ্ছে সেকেন্ড হুগলি ব্রিজ, 10 টাকা কাটে ওটা, বাট এটা হচ্ছে সেকেন্ড টোল, সেটা হচ্ছে নিবেদিতা সেতু। নিবেদিতা সেতুর সেকেন্ড টোল এটা আমরা ক্রস করছি। বাড়ি থেকে সব ফোন করছে অনেকে, আমি করে মোটামুটি সবাই খেয়ে খুব নিয়েছি। টেনশন। এটা আমরা কোথায় আছি? নিবেদিতা সেতু নিবেদিতা সেতু। ফার্স্ট টাইম মানে এতটা দূর যাচ্ছি, তো শুধু ফ্যামিলিকে নিয়ে, তো সেই জন্য সবাই খুব টেনশনে আছে। এই দক্ষিণেশ্বর ব্রিজ ক্রস করছি। জয় মা ভবতারিণী, জয় মা গঙ্গা। সবাই খুব টেনশন করছে কি? হ্যাঁ, সবাই খুব চিন্তায় রয়েছে। যতক্ষণ আমরা গিয়ে পৌঁছচ্ছি একটা বেলঘরিয়া এক্সপ্রেসওয়ে থেকে কল্যাণী এক্সপ্রেসওয়ে কানেক্ট করলাম, যে নতুন ব্রিজটা হয়েছে সেই ব্রিজটা দিয়ে উঠলাম। জাস্ট এই ব্রিজটা একদম নতুন হয়েছে, রিসেন্টলি কিছুদিন আগে ওপেন হয়েছে, খুব ভালো। প্রচুর ভিডিওস দেখেছি, সবার অনেক ভিডিওস দেখেছি এই ব্রিজটা দিয়ে যারা গেছে। আমি ফার্স্ট টাইম যাচ্ছি। সো মোটামুটি ওভারঅল রাস্তা ঠিকঠাকই আছে। এখন কল্যাণী এক্সপ্রেসওয়ে দিয়ে যাই, দেখি। আসল খেলা তো বাকি। আসল খেলা বাকি মানে আসল খেলা বাকি আছে অনেক। যেমন দাঁড়াও, বেলডাঙ্গা আসবে, নবগ্রাম আসবে, ওইসব রাস্তা কি খুব জ্যাম হয়? ফারাক্কা আসবে, সব আসবে। ওই রাস্তাগুলো কি খুব জ্যাম হয়? জ্যাম হয় কি খালি থাকে সেটা দেখতেই পারবি। মানে আগে আগে দেখো কোথায় কি। হ্যাঁ, বাট তার জন্য জেগে থাকতে হবে, হ্যাঁ, জেগে তো থাকবো। এইটাই সবচেয়ে বড় চ্যালেঞ্জ। ঠিক আছে, সঙ্গে থাকুন। When my day's done, I might just fall in love. I know the DJ and I love this song. Me and you and the night feel so young. Every single moment has led up to this one. Whoa, did the stars align? Whoa, maybe it's a sign. We should do tonight again. Even in another lifetime, find me there. And let's do tonight again. সময় এখন 11:10। আমি এসে পৌঁছলাম আমাদের জার্নির থার্ড টোল না সেকেন্ডালি বলা যেতে পারে, বিদ্যাসাগর সেতুটা না ধরলে। বারাসাত কৃষ্ণনগর টোল। বাবা, টাউন লাইনে প্রচুর জ্যাম, সব ট্রাকের। মদনপুর কৃষ্ণনগর সোজা রাস্তা। সোফার ভেরি গুড। কিছু জায়গায় রাস্তায় জাস্ট একটু প্যাচেস আছে, বাট না হলে ওভারঅল খুবই ভালো। কল্যাণী এক্সপ্রেসওয়ে দারুণ ছিল। এখনো পর্যন্ত NH-12 কানেক্ট করলাম বড়জগলিতে, ওর থেকে ভালোই লাগছে। তো আমার ফার্স্ট স্টপ আমি দিয়েছি, সেটা হচ্ছে শঙ্কর মিষ্টান্ন প্রতিষ্ঠান, কৃষ্ণনগর। শঙ্কর মিষ্টান্ন প্রতিষ্ঠান ফার্স্ট স্টপ দিয়েছি। তো ওখানে যেতে আর মোটামুটি 50 মিনিটসের মতো দেখাচ্ছে টাইম। দিস ইজ দ্য থিং। রাস্তায় অনেক গাড়ি দেখছি, সব মনেই বুঝতেই পারছি মোটামুটি নর্থ বেঙ্গলের যাচ্ছে। আমার সাথে যাচ্ছে অনেক কটা গাড়ি দেখলাম অ্যাট এ টাইম। জুনিয়র পেছনে ঘুমোচ্ছে এখন, বিন্দাস। জুনিয়র মা ঘুম পাচ্ছে? না না, খুব একদমই পাচ্ছে না। বাহ, এখনো অবধি তো বেশ ভালোই লাগছে। দেখা যাক আগে আগে কি হবে। ভালোই লাগবে, খারাপ কেন লাগবে?
রোড ট্রিপ এনজয় করো, রোড ট্রিপের মতো ট্রিপ হয় না। তুমি তোমার নিজের মতো সবকিছু করতে পারবে, যখন ইচ্ছা হবে দাঁড়াবে, যখন ইচ্ছা হবে বেরোবে। সো নাইট ড্রাইভের মজা কি, মজা এটাই, সেটা হচ্ছে রাস্তা পুরো খালি, কোনো ব্যারিকেডস নেই, কোনো টোটোর ঝামেলা নেই, কোনো আননেসেসারি ট্রাফিক জ্যাম নেই, জাস্ট গাড়ি যেগুলো লং ড্রাইভে যাচ্ছে আর কিছু ট্রাকস আর লং রুটের বাস, দ্যাটস ইট। তো সেই জন্য টাইম অনেকটা মেকআপ করা সম্ভব হয়। এই হচ্ছে রোড কন্ডিশন, মানে থ্রু আউট পুরো ফাঁকা পাচ্ছি। জ্যাম আসবে আমি জানি, বাট যতটা পারছি মেকআপ করে নিতে পারছি। আর আমি যটায় বেরিয়েছিলাম বাড়ি থেকে অ্যারাউন্ড 8:30টার সময়, আমি অনেকটা এসে গেছি, যেটা হয়তো দিনের বেলা হলে পসিবল হয় না। তো দিস ইজ দ্য প্লাস পয়েন্ট অফ নাইট ড্রাইভ, মানে আমি যেটা ওই জন্য প্রেফার করি। ওই জন্য পুরীও গেছিলাম আমি আগের বছর, মানে 2024-এ, সেটার ভিডিও আছে। 2025-এ গেছিলাম জানুয়ারি মাসে, সেটার ভিডিও আমার চ্যানেলে আছে, সেটাও নাইট ড্রাইভ করে গেছিলাম। এসে দাঁড়িয়েছি আমাদের জার্নির 4th টোল, সরি 3rd টোল অফিসিয়ালি, ঠিক আছে। বাট অলমোস্ট প্রায় 5 মিনিট হয়ে গেল দাঁড়িয়ে আছি। টোল জানো তো, টোল আর একদম এটা হচ্ছে বহরমপুর টোল প্লাজা, নামটা এক্স্যাক্টলি জানি না। টোলে টিকিট করো। প্রায় 5 মিনিটের উপর দাঁড়িয়ে আছি। হ্যাঁ। বেকার এই জ্যামগুলো যে মানে কেন হয় বুঝতে পারি না। স্ক্যানার সিস্টেমটা কেন আপগ্রেড করে না এরা? This is the condition. হ্যাঁ, ঠিক আছে, ঠিক আছে, ঠিক আছে। এখনো পর্যন্ত চলে এসেছি বাড়ি থেকে 172 কিলোমিটার, আর মাইলেজ আপাতত পাচ্ছি 19.4। ইটস গুড সো ফার। সময় হচ্ছে রাত 12টা, সময় এখন রাত্রির 12:15, আর এই মুহূর্তে জাস্ট আমি আছি দেবগ্রাম। সিচুয়েশন হচ্ছে এই দাঁড়িয়ে আছি, এই লরিটা এর তেল শেষ হয়ে গেছে, এরমভাবে রাস্তায় দাঁড় করিয়ে দিয়ে তেল আনতে গেছে, পেছনে পুরো জ্যাম, দাঁড়িয়ে গেছে গাড়ি পুরো দাঁড়িয়ে। কোনো মানে হয়? এইভাবে রাস্তায় গাড়ি দাঁড় করে দিয়েছে। পুরো রাস্তাটা ক্লিয়ার ভালোভাবে আসছে, ইনফ্যাক্ট সামনেও পুরো ক্লিয়ার রাস্তা। আগে জানি যে জ্যাম পড়বে, এই সময়গুলো মেকআপ করছিলামও, বাট এই হচ্ছে সিচুয়েশন। সময় এখন রাত 1:30, আর এই জাস্ট এখন এসে পৌঁছলাম পাপুদা ধাবা। ফার্স্ট ব্রেক নিলাম আফটার স্টার্ট, মানে জার্নি স্টার্ট করার পরে ফার্স্ট ব্রেক এটা নিলাম। অ্যারাউন্ড 245, তাই তো? অ্যারাউন্ড 245 কিলোমিটার ট্রাভেল করলাম। রাস্তাটা দারুণ রাস্তা, মানে কিছু জায়গা একটু মানে কাজ হচ্ছে বলে প্রবলেম আছে, মানে খোয়া খাবড়া পটহোলস আছে, বাট স্টিল মানে 90% রোডস আর ভেরি গুড। হ্যাঁ, তো এই হচ্ছে ব্যাপার। এখন একটু খিদে পাচ্ছে, তো তরকা রুটি খাবো এখান থেকে, তারপর বেরিয়ে যাব। জুনিয়র ভেতরে ঘুমোচ্ছে, ওকে একটু পরে তুলে দিয়ে, ও তো খেয়েই এসছে, ওকে জাস্ট একটু ওয়াশরুমে নিয়ে গিয়ে একটু টয়লেট করিয়ে দিয়ে তারপর আবার বেরিয়ে যাব। দ্যাটস ইট। আপাতত সোফার জার্নি দারুণ হচ্ছে। এবার নেক্সট একটাই আমার চিন্তার জায়গা, সেটা হচ্ছে ফারাক্কাটা যদি ফাঁকা পেয়ে গেলাম তো একদম ঠাকুর দারুণ ব্যাপার। আমাদের ডিনার তরকা রুটি গাড়ির ওপর রেখে, ওফ, রোড সাইড ধাবা, হাইওয়ের ধারেতে গাড়ির ওপর রেখে তরকা রুটি, একটা আলাদাই ফিলিংস। কেমন টেস্ট? দেখি টেস্ট করি।
জল খেলে সময় এখন রাত 2টো বাজে, আর এই জাস্ট আমরা এখন বেরিয়ে যাচ্ছি পাপ্পুদা ধাবা থেকে। এখানে খাওয়া দাওয়া করলাম, একটু ওয়াশরুম ব্রেক নিলাম, চা খেলাম, জুনিয়রকে তুললাম, ও একটু টয়লেট করলো, সব কিছু করে এবার বেরিয়ে আমি একটু আমার গলাটা একটু খারাপ ছিল, তো বাড়ি থেকে কাড়া বানিয়ে এনেছিলাম, তো সেটাও খেলাম, বেরিয়ে যাচ্ছি। সো এবার নেক্সট দাঁড়াবো হচ্ছে একদম ফারাক্কা ক্রস করে, দেখি কত দূর গিয়ে দাঁড়ানো যায়। আপাতত এই হচ্ছে ব্যাপার। ঠিক আছে, সঙ্গে থাকুন, দেখতে থাকুন। এলাম আমি আমাদের জার্নির 5th টোল, মোস্ট প্রবাবলি এটা, হ্যাঁ, বহরমপুর ফারাক্কা টোল। তো এখন এই যে ডিস্টেন্সটা দেখাচ্ছে, এটা আমি দিয়ে রেখেছি মানে ফারাক্কা ব্রিজটা ক্রস করার পর অবধি। এখন এই দেখাচ্ছে, দেখা যাক কত দূর কি হয়। মাইলেজটা একটু ফল করে গেছে, এখন মাইলেজ দেখাচ্ছে 18.9, অলমোস্ট 300 কিলোমিটার চলে এসেছি বাড়ি থেকে। সময় এখন রাত 3:20, আর এই ফারাক্কার আগে দাঁড়িয়ে আছি, রং সাইড মেরে দাঁড়িয়ে আছি। মোটামুটি বেশ কিছু কিলোমিটার কভার করে চলে এসেছি এই দিক দিয়ে। এই যে সব পরপর দাঁড়িয়ে আছে, এটা ডাউন লেনে দাঁড়িয়ে আছি, এই দেখাচ্ছে। দেখা যাক কতক্ষণে ক্রস করি ফারাক্কা। মোটামুটি 5 মিনিট হলো দাঁড়িয়ে আছি, কতক্ষণে ক্রস করি দেখা যাক। সময় এখন 4:25, এখনো দাঁড়িয়ে আছি ফারাক্কার জ্যামে, এখনো ফারাক্কা ব্যারেজ ক্রস করতে পারিনি। অ্যারাউন্ড মোর দ্যান 1 আওয়ার হয়ে গেল। মুভ করছি, একটু মুভ করেছি আগের জায়গা থেকে, বাট প্রায় 1 ঘন্টার ওপর হয়ে গেল, এখনো পর্যন্ত ব্রিজ ক্রস করতে পারিনি। মারাত্মক জ্যাম, সব গাড়ি দাঁড়িয়ে আছে, স্লো মুভমেন্ট। ভোর হচ্ছে এবার আস্তে আস্তে। This is the condition. দেখা যাক কতক্ষণে ক্রস করি। গাড়ির এই কন্ডিশন, সোনালি এতক্ষণে ঘুমিয়ে পড়েছে, আর জুনিয়র উঠে পড়েছে, বসে আছে ওদিকে। সময় এখন 5:13, স্টিল নাও ফারাক্কার আগে দাঁড়িয়ে আছি, মানে আর ভালো লাগছে না। ইটস অলমোস্ট 2 ঘন্টা, যখন থেকে ফারাক্কার জ্যাম খাওয়া শুরু করেছি 2 ঘন্টা হয়ে গেল। এগিয়েছি, এক জায়গায় দাঁড়িয়ে নেই, বাট এগিয়েছি, বাট এখনো পর্যন্ত ব্রিজ ক্রস করে উঠতে পারিনি। সকাল হয়ে গেছে, এই হচ্ছে অবস্থা। এই ঘুম থেকে উঠে পড়েছে। কি গো, কেমন এক্সপিরিয়েন্স? এখানে এক্সপিরিয়েন্স খুবই খারাপ, বিরক্ত লাগবে, সত্যি খুবই খারাপ। এইটা মানে নতুন ব্রিজটা যে কবে ওপেন হবে তার কোনো ঠিক নেই, আর যতদিন না নতুন ব্রিজটা ওপেন হচ্ছে এইরকম ভোগান্তি থাকবেই। 5:25 এখন, ফাইনালি ফারাক্কা ব্রিজ ক্রস করছি। মানে জাস্ট মনে হচ্ছে যেন একটা মিশন কমপ্লিট করলাম। পাক্কা 2 ঘন্টা 10 মিনিট। 3:15 ফারাক্কার জ্যামে দাঁড়িয়েছিলাম, তারপর মুভ করতে করতে এখন 5:25 আমি ফারাক্কা ব্যারেজ ক্রস করছি। ট্রেন যাচ্ছে, এই যে মালগাড়ি। এইটা একটা ভালো প্রাপ্তি হয়ে গেল, মানে
ফারাক্কা ব্রিজের সাথে এর পাশ দিয়ে যে ট্রেন চলে যায়, এই জিনিসটা দেখতে বেশ ভালো লাগে। যাই হোক, মালগাড়ি গেল এই অনেক। জুনিয়র উঠে পড়েছে এখন, উঠে সামনে বসে আছে মায়ের সাথে। আর এই মালদা বাইপাস দিয়ে যাচ্ছি, মালদা বাইপাস দারুণ রাস্তা। আর দুধারে আম গাছ, মানে আমগুলো এত ভর্তি হয়ে আছে গাছেতে, মানে রীতিমতো মানে এত নিচে ঝুলছে, মানে পুরো পায়ের লেভেলে, টো লেভেলে আমগুলো ঝুলছে। গাছ ভর্তি আম, ডান দিক বাঁ দিক পুরো আম গাছে ভর্তি। এমনি রোড ভালো, বাট ওই মাঝে মাঝে প্যাচেস আছে, একটু গর্ত আছে, এই আর কি, আর কিছু না। একটু দেখে শুনে চালাতে হচ্ছে, বাট ওভারঅল ভালো। এখনো পর্যন্ত যা জার্নি করলাম মানে রাত, মানে পুরো রাতে, আর মানে বাড়ি থেকে 80% রাস্তা খুবই ভালো, 80-85% আমি বলবো, ফারাক্কা বাদ দিলে। ফারাক্কাটা তো কিছু করার নেই, আর বাকি রাস্তা কন্ডিশন দারুণ। কয়েকটা ডাইভারশন ছিল দু একটা জায়গাতে, আর ফ্লাইওভারের কাজের জন্য ওইদিকে ওই মুর্শিদাবাদ বেলডাঙ্গা ওই জায়গাটাতে কিছু রাস্তার খারাপ ছিল, বাকিটা খুবই স্মুথ। বাকিটা এবার দেখা যাক বাকি রাস্তাটা কিরকম হয়। দারুণ রাস্তা। আর আজকে ওয়েদারটা পুরো একদম মেঘলা হয়ে আছে এখন। এই আমরা ডালখোলা ঢুকছি, সময় এখন সকাল 8:10। এই ডালখোলা পেলাম, এখান থেকে NH12 শেষ হবে, রাইট টার্ন নেব, NH27 স্টার্ট হবে। এটা পূর্ণিয়া, মানে বিহার পূর্ণিয়া থেকে আসছে, বাঁদিকে পূর্ণিয়া। বাজার বসে হ্যাঁ, When my days end, I might just fall in love. I'm not the DJ and I love this song. Me and you and the night feel so young. Every single moment has led up to this one. Whoa, did the stars align? Whoa, maybe it's a sign. We should do tonight again, even in another life. সময় এখন সকাল 8:30। আমি ডালখোলা ক্রস করে এখন ঘর ধাবা, এটা হচ্ছে একটা ওই বিপি পেট্রোল পাম্পের লাগোয়া একটা ধাবা আছে, সেইখানে এলাম। এখানে ওয়াশরুম ইউজ করছি, আর এইটা হচ্ছে ঘর ধাবা। এখন কোনো খাবার অ্যাভেলেবেল নেই, বাট এখানকার খাবারটা ভালো শুনেছিলাম। এই বিপি পেট্রোল পাম্প, তার সাথে লাগোয়া। যাই হোক, চা অ্যাভেলেবেল আছে, চা খাচ্ছি, এটা খুব দরকারি এখন। জুনিয়র ঘুরে বেড়াচ্ছে, বিস্কিট খাচ্ছে। সময় এখন সকাল 10:15, আর এই জাস্ট বাগডোগরা ঢুকবো আর কিছুক্ষণের মধ্যে। তো দাঁড়ালাম এখানটা, বিকজ সিনিক বিউটি, পুরো চা বাগান, রাস্তার ধারে, মানে বিঘার পর বিঘা চা বাগান, দারুণ জায়গা। মানে এবার পাহাড় হাতছানি দিচ্ছে, আয় আয় আয়, এবার পাহাড় হাতছানি দিচ্ছে। তো বাঙালির অতি প্রিয় দীপুদা, দীঘা, পুরী, দার্জিলিংয়ের। দীঘা তো অলরেডি হয়ে গেছে, পুরীও হয়ে গেছে, দার্জিলিংটা আমার জীবনে আমি কোনোদিন যাইনি। দিস ইজ দ্য ফার্স্ট টাইম আই এম গোয়িং দার্জিলিং। অনেক মানে শুনে হয়তো খুব হাসি লাগবে, কারণ বাঙালি দার্জিলিং সবাই ঘুরেই ফেলে, বাট হ্যাঁ, আমি কোনোদিন দার্জিলিং যাইনি, দিস ইজ দ্য ফার্স্ট টাইম। তো দীপুদার আজকে এবারে আমি কমপ্লিট করবো। Do tonight
আমরা বাগডোগরা পৌঁছলাম। এই বাগডোগরা ক্রসিং, এখান থেকে রাইট টার্ন নিয়ে নেবো, এখান থেকে রাইট টার্ন নিলে বাগডোগরা। বাগডোগরা বাগডোগরা যাবো। হ্যাঁ হ্যাঁ ঠিক আছে। আমি ফোন করবো। এই সামনে লেখা আছে, এই সামনে এই ক্রসিংটা হচ্ছে দার্জিলিং মোড়। এখান থেকে লেফট নেব, বাঁদিকে দার্জিলিং 7 কিলোমিটার। এই জায়গাটা হচ্ছে দার্জিলিং মোড়। সো আমি শিলিগুড়ি এসে গেছি এবং আমি উঠছি এখন দার্জিলিং এর পথে। তো এই ব্লগটা এতটাই রইলো। এই ব্লগটাই আমি মেনলি দেখালাম কলকাতা থেকে আমার শিলিগুড়ি জার্নি, ওভারনাইট জার্নি। আর এবার এখান থেকে আমি কোন রাস্তা দিয়ে উঠছি আর দার্জিলিং এ যাওয়ার পথে কোথায় দাঁড়াচ্ছি, কি খাচ্ছি, সবকিছু দেখতে পাবেন নেক্সট ব্লগে। তো সঙ্গে থাকুন। যদি ব্লগটা ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন অ্যান্ড প্লিজ লাইক করবেন। সঙ্গে থাকুন।